ব্যাক টু আওয়ার চ্যানেল মুডি ক্রামস। নমস্কার, আমি রায়া আর আমি চলে এসেছি আজকে হস্তশিল্প মেলা 2023। আপনারা যদি কলকাতা বা কলকাতার আশেপাশে কোথা থেকে হয়ে থাকেন তাহলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি যে কলকাতায় বিভিন্ন মেলা হয়ে থাকে তার খবর নিশ্চয়ই রাখেন। আজকে আমরা এসেছি হস্তশিল্প মেলা, ইকো পার্ক গেট 1 ময়দানে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই মেলার আয়োজন করা, যাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় 5000-এরও বেশি কারিগর তাদের বিভিন্ন কারিগরি বা হস্তশিল্প দেখানোর সুযোগ পায়, ছোট বড় নির্বিশেষে। কাঠের জিনিস দিয়ে তৈরি ছোট বড় ঘরসজ্জার জিনিসপত্রই হোক, কিংবা বাঁশের কারিগরি, কিংবা মাটির বা বেতের কারিগরি, কোনো কিছুতেই বাংলার এই কারিগররা পিছিয়ে নেই। আমাদের পশ্চিমবঙ্গে যে এত প্রতিভা লুকিয়ে আছে, এখানে না গেলে বোঝা যায় না। এই মেলাটি 24শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর অবধি থাকবে। আর বেশি দিন নেই, জলদি ঘুরে আসুন। আমরা ভেবেছিলাম দুপুর দুপুর গেলে ভিড়টা কম পাবো, কিন্তু সেগুড়ে ভালো। এদিকটা একটু কম থাকলেও যেখানে জেলা কেন্দ্রিক স্টলস গুলো লেগেছিল সেখানে মানুষের ভিড় কাকে বলে সেটা বোঝা গেল। চলুন আমরা এবার ওই দিকটা যাই। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছোট বড় নির্বিশেষে বিভিন্ন কারিগর নিজেদের হাতের কাজ দেখাচ্ছিলেন। কতটা ট্যালেন্ট আর ক্রিয়েটিভিটি থাকলে যে এত মানুষকে একসাথে অ্যাট্রাক্ট করা যায়, এখানে না গেলে বুঝতাম না। Well, as Bono says, music can change the world because it can change people. পূর্ব মেদিনীপুর মানে স্টল নাম্বার 28-এ শুধু ঘরসজ্জা জিনিসই নয়, পেয়ে যাবেন হাতের কাজ করা পাঞ্জাবি, টি শার্টস, বাইরেও কিছু কাঠের গুঁড়ো দিয়ে তৈরি ঘরসজ্জার জিনিসও পাওয়া যাচ্ছে। আপনারা আর্টিস্টদের একদম সামনে থেকে পটের ওপরে কিংবা ট্রেস, কাপস, কেটলস সবকিছুর ওপরেই নিজেদের কারিগরি করতে দেখতে পাবেন। এই এক অপূর্ব দৃশ্য। ঘুরতে ঘুরতে চলে এলাম জঙ্গলমহলের হস্তশিল্প। এখানে স্টলের বাইরে থেকে ভেতরে ছোট থেকে বড়, পুরুষ থেকে মহিলা সবাই কাজে ব্যস্ত। সবাই মুখোশ, ঝুড়ি, ওয়াল হ্যাঙ্গিংস, ল্যাম্প শেডস সবকিছু বানাতে একদম তোড়জোড় নিয়ে রেডি। মুখোশগুলো এই ধরনের আমরা পুরুলিয়াতেও দেখে থাকি। ছৌ নাচের মুখোশের মতো যে মুখোশগুলো, সেই মুখোশগুলোও আছে। আবার আছে রাক্ষসের মুখোশ। তাছাড়া রয়েছে বিভিন্ন পেন্টিংস। আমার কিন্তু এই মুখোশ বেশ ভালো। আপনাদের কিরকম লাগে কমেন্ট সেকশনে জানাবেন। Coming to this stall was an amalgamation of creativity, or should I say বিভিন্ন প্রতিভার এক জায়গায় মিলন হলে যা হয়। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসেরই মূল্যায়ন ধরে রাখা হয়েছিল। যদি কেউ কিনতে চায় সেই দাম দিয়ে কিনতে পারে, কিন্তু আমার জন্য এই প্রত্যেকটা জিনিসই এত নিখুঁত হাতের কাজ
এদের যতই মূল্য ধরে রাখা না কেন, এগুলো সবই অতুলনীয়। স্টল নাম্বার 37 থেকে 40 আপনারা পাবেন হাতে তৈরি ব্যাগ, গলার অ্যাক্সেসরিজ, ব্লাউজেস, প্লাস পাবেন বাচ্চাদের জামা কাপড়, তার সাথে পাবেন স্টোলস অ্যান্ড কুর্তিজ। প্লিজ পে আ ভিজিট। অ্যান্ড ইয়েস, বাঙালি মানেই পেটুক মানুষ, অ্যান্ড এই ভিড়টা শুধু ফুড কোর্ট যাওয়ার জন্য। বাকি মেলার থেকে সবচেয়ে বেশি ভিড় বোধে ফুড কোর্টে। খাস্তা কচুরি থেকে রসমালাই, রসমালাই থেকে ভাপা পিঠে, নাকি রস ভরা, নাকি ক্ষীরপুলি, নাকি খাবেন কেশর রাজভোগ, নাকি লুচি ছোলার ডাল বা রাধা বল্লভ, সবকিছু স্টলই আছে এখানে, সবই পেয়ে যাবেন। আচার চাইলে আচারও পেয়ে যাবেন, কিংবা জয়নগরের মোয়া চাইলে জয়নগরের মোয়াও পেয়ে যাবেন। নিচে কমেন্ট সেকশনে জানান আপনাদের এক্স্যাক্টলি কোন স্টলটা সবচেয়ে বেশি পছন্দ হলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিওসের নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। টিল দেন, টাটা।